নমস্কার বন্ধুরা, মাঝি কিচেনে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি পিরিং ফুলের ভর্তা। তবে পিরিং ফুলের ভর্তা আমি কিভাবে বানিয়েছি আর কি কি উপকরণ নিয়েছি চলো সেটাই তোমাদেরকে দেখাই। তার আগে বলি, রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। পিরিং ফুলের ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়েছি পিরিং ফুল, চিংড়ি মাছ আর সর্ষে। প্রথমে আমি পিরিং ফুলটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখো, পিরিং ফুলটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর শিলের মধ্যে আমি সরষেটাকেও বেটে নেব। আমি এখানে সাদা সরষে নিয়েছি, তোমরা চাইলে কালো সরষেও নিতে পারো, তবে সরষেটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। দেখো, সরষেটা ভালো করে বাটা হয়ে গেছে। এরপর আমি এটাকে তুলে নেব। এরপর ধুয়ে রাখা পিরিং ফুলটা নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ, সরষে বাটা, স্বাদ মতো লবণ, গুঁড়ো হলুদ, আর নিলাম সরষের তেল। এই সব উপকরণ আমি একসঙ্গে ভালো করে মেখে নেব। দেখো, আমি ভালো করে মেখে নিচ্ছি। দেখো, পিরিং ফুলটা ভালো করে মাখা হয়ে গেছে। এরপর কোড়ার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল, দিলাম শুকনো লঙ্কা আর জিরে। এটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখো, জিরে লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই দিয়ে দেবো রসুন। রসুনটাকে আমি বেশ বাদামি করে ভেজে নেব। দেখো, রসুনটাও বাদামি করে ভাজা হয়ে গেছে। এরপর রসুনটাকেও আমি নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে, কালো জিরে ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পিরিং ফুল আর মেখে রাখা চিংড়ি মাছ। এরপর দিয়ে দিলাম ছাড়ানো মটরশুঁটি। এটাকে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, চাপা খুলে দেখব।
সব উপকরণ সেদ্ধ হয়েছে কিনা দেখো। মটরশুঁটি, চিংড়ি মাছ আর পিঁড়ি ফুল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। দেখো ঝোলগুলো একবারই শুকনো হয়ে গেছে। আরও কিছুক্ষণ আমি এটাকে ভেজে নেব। দেখো সব জল শুকিয়ে গেছে আর ভালো করে ভাজাও হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে এটাকে আমি ঠান্ডা করতে দিলাম। ঠান্ডা হয়ে গেছে। এরপর নেবো ভেজে রাখা রসুন, জিরে লঙ্কা ভাজা। রসুনটাকে ভালো করে মুলে নেব। এরপর পিরিং ফুল আর চিংড়ি মাছটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। কিছুটা মেখে নেওয়ার পর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, আবার আমি এটাকে ভালো করে মেখে নেব। দেখো সব উপকরণ মাখা হয়ে গেছে। আমি একটা প্লেটে সাজিয়ে নিলাম। এই রেসিপি ভীষণ সুন্দর হয় আর টেস্টি হয় খুব। বাড়িতে পিরিং ফুল থেকে থাকলে এইভাবে বানিয়ে দেখতে পারো। আশা করি খারাপ লাগবে না। কেমন লাগলো আজকের রেসিপি?